হজ আসলে আল্লাহ তাআলা সবার জন্য কবুল করে নাই। সবার জন্য কি করে নাই? হজ কবুলের একটা সুন্দর ইতিহাস আছে। তাফসিরে তাবারি এবং মুস্তাদরাকে হাকিম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা বর্ণিত হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হজ্জের ঘোষণা করার জন্য আদেশ দেওয়া হলো, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইব্রাহিম তুমি মানুষদেরকে হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, ইয়া রব, আমি তো এমন জায়গায় আছি, জনমানবহীন জায়গা, যেখানে জনবসতি নেই। আমি যদি এখানে হজ্জের ঘোষণা দিই তাহলে মানুষটাকে হজ করতে আসবে? এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তোমার কাজ হচ্ছে ঘোষণা করা। ইব্রাহিম তোমার কাজ কি? ঘোষণা করা আর মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আমি আল্লাহর কাজ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আমি আল্লাহর কাজ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, এক বর্ণনা আছে মাকাম ইব্রাহিম, অপর বর্ণনায় আছে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের নিকট হজ্জের ঘোষণা দিলেন, মানুষদেরকে হজ্জে আসার জন্য আহ্বান করলেন। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা রুহের জগতে পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। রুহের জগতে সবাই শুনেছিল। আজকে যাকে হিন্দু দেখেন, খ্রিস্টান দেখেন, বৌদ্ধ দেখেন, মুসলমান দেখেন, দরিদ্র দেখেন, ধনী দেখেন, সবার কানে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছে গিয়েছিল। এখন আল্লাহ তাআলা যাদেরকে হজের জন্য কবুল করেছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের শব্দ পৌঁছার সাথে সাথে তারা বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহু আকবার। তারা সেদিন তারা জবাব দিয়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার আল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের হজ্জের আহ্বানের জবাব ছিল লাব্বাইক। জবাব ছিল কি? লাব্বাইক, যা আজও চলমান। আল্লাহু আকবার। যেমনটি কোরআনুল কারিমে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দাবিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, আর মানুষের কাছে হজের ঘোষণা দাও। কিসের ঘোষণা দাও? হজ্জের ঘোষণা দাও। দেখবে তোরা মানুষগুলি তোমার কাছে আসবে পায়ে হেঁটে। কিসে হেঁটে? পায়ে হেঁটে আসবে। এবং সব ধরনের কৃষকায় ক্লান্ত ওটের পিঠে করে তারা দূর দূরান্ত থেকে মক্কার পানে হজ করার জন্য আসবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম তুমি মানুষের কাছে হজ্জের ঘোষণা দাও। আর মানুষদেরকে হজে আনার দায়িত্ব কার? আল্লাহ। সেই আহ্বানে আজও হজ চলমান রয়েছে। আল্লাহু আকবার। এবং কি এই আহ্বানে যারা সাড়া দিয়েছে, হজ্জে গিয়েছে, তারা পাপ মুক্ত হয়ে বাড়িতে ফিরে এসেছে। হজ কেন করবেন আপনি? কি